এই নির্বাচনে এখন পর্যন্ত আমার মতে এত ব্যাপক ভোটের ব্যবধানে কেউ নাকি বিজয়ী হয় না, এটা মিডিয়া থেকে আমাকে বলা হয়েছে। তো যদি সেটাই হয়ে থাকে, মনে করি যে এই বিজয় আমার নয়, এই বিজয় মেহনতি মানুষের, এই বিজয় নগরকান্দার সর্বস্তরের আপামর জনগণের, এই বিজয় যুব সমাজের, এই বিজয় তরুণ আলেম ওলামাদের, এই বিজয় জনগণের বিজয় হয়েছে। বিজয়ের আগেও আমার অবস্থা, আমি নিজেকে যতটুকু মনে করতাম এখনো অতটুকুই মনে করি, শুধু এতটুকুই বুঝি যে আমার দায়িত্বের জায়গাটা বেড়ে গিয়েছে। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে কেমন লাগছে, এবং এই ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে জনগণকে আপনি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং ভবিষ্যতে জনগণের জন্য কি করতে চান, এবং আপনার উপজেলাকে আপনি কি পর্যায়ে নিয়ে যেতে চান, আপনার যতটুকু ক্ষমতা আছে? শুকরিয়া, অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আসলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন, দায়িত্ব এটা আল্লাহর পক্ষ থেকেই আসে। আমি আমার নগরকান্দা উপজেলার সর্বস্তরের জনগণের ভালোবাসা, আন্তরিকতা এবং ব্যাপক সমর্থন এবং বিপুল ভোটের ব্যবধানে আমার উপজেলার মানুষ, নগরকান্দা উপজেলার সর্বস্তরের জনগণ, মেহনতি মানুষেরা, যুব সমাজ, তরুণ, সব ধরনের মানুষের যে আন্তরিক সহযোগিতা ছাড়া, যার মাধ্যমেই আল্লাহ তাআলা আমাকে বিজয়ের এই শুভ একটি সংবাদ, যা আজকে সারা দেশের মধ্যেই আলোচিত হচ্ছে। যদিও আমি অনেক ক্ষুদ্র ছোট মানুষ, আমার বিজয়ের আগেও আমার অবস্থা, আমি নিজেকে যতটুকু মনে করতাম এখনো অতটুকুই মনে করি, শুধু এতটুকুই বুঝি যে আমার দায়িত্বের জায়গাটা বেড়ে গিয়েছে। আসলে মূলত এটা কোনো শৌখিন পদ নয়, আমি মনে করি এটা শখের কোনো পদ নয়, এটা আমার দায়িত্বের জায়গাটা বেড়ে গিয়েছে। সেজন্য আমি যেন আমার দায়িত্বের জায়গাটাকে ধরে রাখতে পারি এবং আমানত রক্ষা করে যেন আমি আমার দায়িত্ব পালন করতে পারি। বিশেষ করে আমার উপজেলার উন্নয়নে, মানবতার কল্যাণে, সমাজের কল্যাণে, নগরকান্দার সর্বস্তরের মানুষের উপকারে যেন আমি নিজেকে নিবেদিত হিসেবে অর্পণ করতে পারি। আর এই বিজয়ের এই মুহূর্তে আপনারা যারা ঢাকা থেকে আমার এই ক্ষুদ্র মানুষের এখানে এসেছেন, আমি মহতারাম এত শ্রদ্ধাভাজন ব্যক্তিরা আমার এখানে হাজির হয়েছেন, আসলে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। 2 নম্বর প্রশ্ন, আমরা দেখেছি যে আপনার বিজয়টা একটা প্রার্থীদের সাথে মানে ডিস্টেন্সটা, পার্থক্যটা বেশ বড় ছিল। আর দ্বিতীয়ত, স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিয়েছে। তৃতীয়ত, এই জয় দেখে অনেক তরুণ আলেমরাই এখন প্রার্থী হচ্ছেন, বা তারাও ভাইস চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখছেন। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আর যারা আপনাকে ভোট দিল তাদেরকে আপনি কি বলবেন? আসলে এই যে যে আমাকে ভোট দেওয়ার বিষয়টি সুন্দর বলেছেন। আমি যত জায়গায় ভোটের আগে ওয়ার্কে গিয়েছিলাম, প্রত্যেকটি জায়গা থেকে অনেকেই বলেছে যে আপনাকে ভোট দেওয়ার জন্যই আমরা কেন্দ্রে যাচ্ছি বা যাব, এরকম। তো তাদের আবেগটা ছিল, জানি না আমি ছোট মানুষ কি নিয়ে আবেগ ছিল, বাকি তাদের আবেগটা আমি খুবই মানে পজিটিভ দেখেছি। এবং তার ফলশ্রুতিতেই আমাকে তারা, আপনি যেটা বললেন যে বিপুল ভোটের ব্যবধানে, আমার ধারণা বা গতকাল আমি জানতে পেরেছি যে বাংলাদেশে এই যে চলমান যে ষষ্ঠ নির্বাচন, এই নির্বাচনে এখন পর্যন্ত আমার মতে এত ব্যাপক ভোটের ব্যবধানে কেউ নাকি বিজয়ী হয় না, এটা মিডিয়া থেকে আমাকে বলা হয়েছে। তো যদি সেটাই হয়ে থাকে, মনে করি যে এই বিজয় আমার নয়, এই বিজয় মেহনতি মানুষের, এই বিজয় নগরকান্দার সর্বস্তরের আপামর জনগণের, এই বিজয় যুব সমাজের, এই বিজয় তরুণ আলেম ওলামাদের, এই বিজয় জনগণের বিজয় হয়েছে। এবং আমি আমার যারা ভোটার এবং আমার সমর্থক সহ, আমি মনে করি যে সবাই আমাকে ভোট দিয়েছে। কেউ ভোট না দিতে পারলে অন্তত দোয়া তো করেছে। এজন্য কারো প্রতি আমার কোনো ইয়ে নেই। আমি শুধু সবার কাছে এখন দোয়া চাবো যে আমার বাকি যে 5টি বছর আমার যে সেবা দানের সুযোগ আছে, আমি যেন সেই সুযোগটাকে কাজে লাগিয়ে মানুষের উপকারে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো সেই আদর্শ অনুযায়ী, সাহাবা ইকরামের দেখানো পথ মতের উপরে যেন আমি থেকে কাজ করে যেতে পারি। আর আমার নির্বাচনী ওই ধরনের তেমন ওয়াদার মধ্যে বড়টাই এটা ছিল যে নেতা নয়, জনগণের খাদেম হতে চাই। আমি যেন সেই জায়গাটাকে ধরে রাখতে পারি। এবং আমি আমার উপজেলাবাসীর প্রতিও কৃতজ্ঞ যে আমি যদি 5 বছর না, আমি যদি 50 বছরও শুধু তাদের এই ঋণ শোধ করার জন্য চেষ্টা করি, শেষ হবে না। কারণ আমার থেকে আমার উপজেলার মানুষ অর্থনৈতিক কোনো তেমন সহযোগিতা পায়নি, কিন্তু তাদের থেকে আমি যে সহযোগিতা এবং সাড়া এবং এই সহযোদ্ধা হিসাবে, আমি তাদেরকে কর্মী মনে করি না, আমার উপজেলার সর্বস্তরের জনগণ আমার সহযোদ্ধা হিসেবে কাজ করেছে বিধায়ী
তাদের এই মেহনতের ফসল এই বিজয়ের এই মালাটি তারা এনে দিয়েছে। আজকে তারা বিভিন্ন জায়গা থেকে আসছে, তাদের প্রতিও আমার বিজয়ী শুভেচ্ছা রইল। আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা রইলো। আমার দ্বিতীয় প্রশ্ন ছিল যে যারা মাঠে ময়দানে এখন আছে, কাজ করতেছে, যারা সমাজে ভূমিকা রাখতে চায়, জি। তাদের প্রতি মেসেজ কি? ও আচ্ছা, কিভাবে তারা কাজ করলে হ্যাঁ, সফলতা লাভ করতে পারবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আসলে ইতিমধ্যে আমাকে অনেক তরুণ আলেমরা ফোন দিয়েছেন, বা আমার যোগাযোগ বিচ্ছিন্নর পরেও সিম ঢোকাবার পরে যাদের কথা শুনেছি, তারা অনেকে নির্বাচন করতে এখন উদ্বুদ্ধ হচ্ছে, আগ্রহ তৈরি হচ্ছে। আমি তাদেরকে বলবো, আসলে নির্বাচনটাকে যদি আমরা দায়িত্বের বড় একটা গুরু দায়িত্ব মনে করি, যে এই জায়গাটি যেন দুর্নীতিমুক্ত হয়, এজন্য নিজেকে আগে দুর্নীতিমুক্ত হয়ে একটি সুন্দর ইনসাফপূর্ণ আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য আমাদের তরুণদেরই এগিয়ে আসতে হবে। সে যেই হোক না কেন, আদর্শ নিয়ে যদি এগিয়ে যায়, সমাজ তাকে বঞ্চিত করবে না, যার প্রমাণ আমি নিজেই দেখেছি। সমাজ তাকে গ্রহণ করতে প্রস্তুত, তবে অবশ্যই তাকে আদর্শবান, নীতি নৈতিকতা ঠিক রেখে একটা ধৈর্য এবং শকর আর সবরের মাধ্যমে এগিয়ে যেতে হবে। আমি তরুণদের বলবো, যারাই এখন নির্বাচনে আগ্রহী হচ্ছেন, তাদের প্রতি আমার শুভকামনা থাকবে। তবে যে কাজটি করি, নির্বাচনকে যেন নিজের উৎসব বা নিজের চেয়ার দখলের কিছু মনে না করে, সেবার জায়গাটাকে আমরা সামনে রেখে যদি এগিয়ে যাই, আশা করি জনগণ আমাদের গ্রহণের জন্য প্রস্তুত, এবং তার বাস্তব প্রমাণ আমি নিজেই দেখেছি। চমৎকার উত্তর জানার জন্য ধন্যবাদ। আপনার প্রতি আপনার সাফল্য কামনা করি। আপনি উত্তরোত্তর আপনার আরো আল্লাহ পাক হায়াত দারাজ করুক, এবং আপনি দেশ জনগণের জন্য আরো বেশি বেশি খেদমত করতে পারেন, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। প্রিয় উপস্থাপক আনসারুল হক ইমরান সাহেবকেও অসংখ্য ধন্যবাদ, যে আমাকে সুযোগ করে দিলেন যে আপনার মিডিয়ায় আমাকে কিছু কথা বলার জন্য। সকল মিডিয়া কর্মী সহ আলেম ওলামা এবং দেশবাসীকে শান্তির পক্ষে থাকার জন্য, মানবতার কল্যাণে থাকার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।